হ্যালো স্টুডেন্টস, 2026 সালের মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের যে সকল প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়েই আলোচনা করব। এবং আমাদের যে অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ যে অধ্যায়টি আছে সেখানে আমরা সকল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে দেখব এবং সেখান থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলোকেও দেখব। তো গ্যাসের আচরণ চ্যাপ্টারটি বিশ্লেষণ করার আগে আমি তোমাদেরকে এটাও বলতে চাই যে গ্যাস কি। গ্যাস হলো পদার্থের এমন এক ভৌত অবস্থা যেটাতে তার অন্তরাণবিক দূরত্ব সবচেয়ে বেশি হয়, তার অন্তর আণবিক আকর্ষণ বল সবচেয়ে কম হয় এবং অণুগুলি স্বাধীনভাবে সম্ভাব্য যে কোনো অভিমুখে গতিশীল হতে পারে, তখন তাকে গ্যাসীয় পদার্থ বা গ্যাস বলা হয়। তো এই গ্যাস কাকে বলে জানার পরে আমাদের গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকেও জেনে নিতে হবে। অর্থাৎ গ্যাসের বৈশিষ্ট্যর মধ্যে প্রথমে পড়ে যে গ্যাসের আয়তন, গ্যাসের চাপ কিভাবে কাজ করে। তো যে গ্যাসের আয়তন এবং চাপ, এই দুটি জিনিস আমাদের মাধ্যমিকের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস গ্যাসের আচরণের অধ্যায়। তো প্রথমে আমরা গ্যাসের আয়তন থেকে শুরু করব। গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না, সেই জন্য যে পাত্রে এই গ্যাসকে রাখা হবে বা কোনো আবদ্ধ পাত্রে যদি গ্যাসকে রাখা হয়, তাহলে সেই পাত্রের আকার কিংবা আয়তন এই গ্যাসীয় পদার্থগুলি অ্যাডপ্ট করে নেয়, অর্থাৎ তাদের আকার ধারণ করে। এবং যদি আমরা গ্যাসের আয়তনের সংজ্ঞা জানতে চাই, তাহলে সেই সংজ্ঞাটি কি হবে? গ্যাসের আয়তনের যে সংজ্ঞা সেটি হলো কি, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাস যে আয়তন দখল করে তাকে ওই চাপ ও উষ্ণতায় ওই গ্যাসের আয়তন বলে। নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাস যে আয়তন দখল করে তাকে ওই চাপ ও উষ্ণতায় ওই গ্যাসের আয়তন বলে। এই গ্যাসের আয়তনের পরিমাপ করা হয়, যদি আমরা এসআই এককে দেখি তাহলে এটা হচ্ছে মিটার কিউব। যদি সিজিএস পদ্ধতিতে দেখি তাহলে এটা সেন্টিমিটার কিউব। এছাড়াও আমরা লিটার, মিলিলিটার, ডেসিমিটার কিউবেও কিন্তু আয়তনের পরিমাপ করতে পারি। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্যাসের চাপ, অর্থাৎ দ্য প্রেশার অফ গ্যাস। এই গ্যাসের চাপ কি যে গ্যাসের অণুগুলি সর্বদাই কি হয় যে কোনো আবদ্ধ পাত্রে বা কোনো পাত্রে রাখা হলে তারা সেই আবদ্ধ পাত্রের দেওয়ালে গিয়ে গতিশীল অবস্থায় গিয়ে লম্বভাবে আর কি ধাক্কা মারে। তো সেই ধাক্কা মারা অর্থাৎ বল প্রয়োগ করা, ঠিক আছে, সেই বল প্রয়োগ করার ব্যাপারটাকেই আমরা বলবো গ্যাসের চাপ। যদি এবার এটাকে আমরা গ্যাসের চাপের সংজ্ঞা হিসেবে দেখতে চাই, তাহলে সেটা কি হবে? গ্যাসের চাপের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রে অবস্থিত গ্যাস ওই পাত্রের ভেতরের দেওয়ালে একক ক্ষেত্রফলযুক্ত তলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই গ্যাসের চাপ বলে। অর্থাৎ কি, নির্দিষ্ট উষ্ণতায়, অর্থাৎ উষ্ণতা যদি কনস্ট্যান্ট হয়, কোনো আবদ্ধ পাত্রে অবস্থিত গ্যাস ওই পাত্রের ভেতরের দেওয়ালে একক ক্ষেত্রফলযুক্ত তলের ওপর লম্বভাবে যে বলটি প্রয়োগ করবে তাকে ওই গ্যাসের চাপ বলা হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো ধরে নাও কোনো একটা ঘরের মধ্যে যদি আবদ্ধ জায়গা হয় এবং সেখানে ওই গ্যাস, কোনো একটি গ্যাসকে রাখা হয় এবং সেই আবদ্ধ জায়গার দেওয়ালে মানে একক ক্ষেত্রফল যুক্ত তলের ওপর লম্বভাবে যে বলটি প্রয়োগ করবে তাকে ওই গ্যাসের চাপ বলা হবে। এবং এই গ্যাসের চাপের যে একক অর্থাৎ পরিমাপের যে একক সেগুলো কি?
সিজিএস পদ্ধতিতে এটি হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার, বা এর আরেক নাম হলো পাস্কাল। এছাড়াও আরো অনেক একক আছে, যেমন এটিএম অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেসার, পারস্তম্ভের চাপ, বার আছে। তো এই ধরনের অনেক গ্যাসের চাপের পরিমাপের একক আছে। তো সেই সব পরিমাপের একক সম্বন্ধেও আমরা জানবো, যে এদের সাথে এদের সম্পর্ক, অর্থাৎ পাস্কালের সাথে এটিএম এর কি সম্পর্ক, অ্যাটমসফেরিক প্রেসারের কি সম্পর্ক, পারস্তম্ভের চাপের কি সম্পর্ক, সেই সব সম্পর্কগুলোকে আমাদের জানতে। এই যে সম্পর্কগুলি অর্থাৎ এককের যে সম্পর্কগুলি, তার মধ্যে প্রথমেই যদি আমরা চাপের এককগুলোকে ধরি, অর্থাৎ প্রথমে যদি আমরা ধরি যে 1 ATM অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই যে অ্যাটমসফিয়ারিক প্রেসার অর্থাৎ এটিএম, এটাকে যদি আমরা পাস্কালের বা নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে যাই, অর্থাৎ আমি এর আগেও বলেছি যে নিউটন পার মিটার স্কোয়ার মানেই পাস্কাল। তো এই ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেসার বা 1 ATM ইকুয়ালস টু কি হবে, 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে আমরা পাস্কাল হিসেবেও লিখতে পারি, অর্থাৎ পি ফর পাস্কাল। তো এটা হলো ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়ালস টু পাস্কালে যদি নিয়ে যাই, বা এসআই পদ্ধতিতে যদি আমরা নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে যাই, তাহলেও কিন্তু এই রকমটাই আসবে চাই, অর্থাৎ 1 বার BAR বার ইকুয়ালস টু 10⁵ পাস্কাল। এটাও আমাদের জেনে রাখা উচিত যে 1 বার সমান সমান 10⁵ পাস্কাল। এগুলো হলো এদের সম্পর্ক, অর্থাৎ এক অ্যাটমসফিয়ারিক প্রেসার সমান সমান কত, 1 বার সমান সমান কত, আবার কি এই যে 1 ATM এক অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়ালস টু HG, সেন্টিমিটার অফ HG। সেন্টিমিটার, যেহেতু HG মানে কি পারদের, যে আমরা পারদের যে কেমিক্যাল নেম, ওকে, সেটাকেই আমরা HG হিসেবে ধরি। এবং এই যে 76 সেমি অর্থাৎ পারস্তম্ভের যে চাপ, ঠিক আছে, সেটা ও অ্যাটমসফিয়ারিকের সমান। 1 atmospheric pressure equals to 76 সেন্টিমিটার অফ পারস্তম্ভের চাপ, অর্থাৎ 76 সেমি পারস্তম্ভের চাপ। এই দুটোও কিন্তু সমান। এরপর আমরা দেখব প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, যেটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, যেটাকে আমরা নাম শুনেছি, অর্থাৎ STP বা NTP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অথবা ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই STP অর NTP এটা কিন্তু বহু জায়গায় আমাদের সামনে আসে, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে এটা কি, কিন্তু আসলে এটা কি, যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে কি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এই যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও উষ্ণতা, ঠিক আছে, এই যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, তার মধ্যে প্রথমে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি, যে 0°C উষ্ণতায় ও প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 45° অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি পারস্তম্ভ যে চাপ দেয়, তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আমরা বলতে পারি। অর্থাৎ কি, এখানে 0°C উষ্ণতায় ও প্রমাণ অভিকর্ষজ ত্বরণে, এই প্রমাণ অভিকর্ষজ ত্বরণটি কি,
এই অভিকর্ষজ ত্বরণকে আমরা জি-তে লিখি, অর্থাৎ এর মান কত? এই প্রমাণ অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 980.6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই প্রমাণ অভিকর্ষজ ত্বরণের মান এটি, এবং 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি পারস্তম্ভে যে চাপ দেয় তাকে আমরা কি বলবো? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে সিজিএস পদ্ধতিতে তার এককটা কি আসবে এবং এসআই পদ্ধতিতে কি করে আসবে সেটা আমরা দেখে। এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের যদি আমরা মান নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকে যদি আমরা পি এ ধরি তাহলে এই পি এ ইকুয়ালস টু এইচ ইন্টু ডি ইন্টু জি। এর আগেই আমি তোমাদের বলেছি যে এইচ অর্থাৎ পারদ স্তম্ভের চাপ, ডি অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে পারদ স্তম্ভের ঘনত্ব, ও জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, ও জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। এবার আমরা এদের মানগুলোকে বসাবো। এইচ এর মান 76, ডি এর মান 13.596 এবং জি এর মান 980.6। তো এখানে আমরা যে মানগুলো বসিয়েছি সেগুলো হচ্ছে সিজিএস পদ্ধতিতে, তাহলে এখানকার যে এককটা সেটি আসবে কি? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবং এরপরে এদের গুণফল হিসেবে আমাদের কাছে আসবে কি? 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবং এই যে 1013 বা 1.013 এটি কিন্তু এখানে সমাপ্ত নয়, এর পরেও আছে, কিন্তু আমরা দশমিকের পরে 3টি সংখ্যার পরে আমাদের দরকার হয় না। এবং সেম ভাবে যদি আমরা এটার এসআই মান বের করতে চাই তাহলে এটা হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার। এখানে এইচ এর মান হবে 76 এবং ডি এর মান হবে 0.01359/1000 ইন্টু 9.81 নিউটন পার মিটার স্কোয়ার। এবং এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তো সেখানে আসবে 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তো এটি হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের এসআই একক, যেটাকে আমরা বা পাস্কাল হিসেবেও লিখতে পারি। এবার আমরা দেখে নেব যে এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ছাড়া আরো একটি জিনিস ছিল, যেটা হচ্ছে টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা। প্রমাণ উষ্ণতাটা কি সেটা আমরা দেখে নেব। প্রমাণ উষ্ণতা কি সেটা আমাদের জানার জন্য আমাদের জানতে হবে যে উষ্ণতার কটি স্কেল। উষ্ণতার মোট 3টি স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন। তো এখানে হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 ডিগ্রি কেলভিন বা এখানে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেকেই প্রমাণ উষ্ণতা হিসেবে ধরা হয়।